সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি রয় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 9 ম্যাথমেটিক্স। আজকে আমরা বিধাননগর গভর্নমেন্ট স্কুল এর সেকেন্ড ইউনিট টেস্টের স্যাম্পল কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। ভিডিওটি আমাদের দুটো পার্টে হবে। আজকে আমরা শুধু জ্যামিতির আগের পোর্শনটা করব, এরপরের ভিডিওতে আমরা জ্যামিতির এবং বাকি পোর্শনটা কভার করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর বলছে একটি দ্রব্য 560 টাকায় বিক্রি করে 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো কি বলছে আমাদের এখানে দিয়ে দিয়েছে যে দ্রব্যটা বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য কি দেখব? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখব। ঠিক আছে, কি বলেছে দেখো, এখানে বলেছে 20% ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 20 সমান কত? 80 টাকা। তাহলে এইটা আমাদের জানা আছে। এইবার কি বলছে দেখো, বিক্রয় মূল্য বলে দিয়েছে, ক্রয় মূল্য বের করতে বলেছে, মানে এই জিনিসটা বের করতে বলেছে। যেটা বের করতে বলবে সেটা সবসময় উপরে থাকবে। ঠিক আছে, যেহেতু শর্ট কোয়েশ্চেন বেশি কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র এইটুকুটা রাফে তোমরা করে নেবে। তাহলে ওদের ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত দেখো, তাহলে ক্রয় মূল্য বের করবো মানে 100টা উপরে হবে, তাহলে 100, নিচে কে হবে? এই বিক্রয় মূল্যটা কত? 80 গুণ কত বিক্রয় মূল্য বলেছে? 560 টাকা। তাহলে 560, 0 0 কেটে গেল, 8 7 56, তাহলে কত হলো? 700 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য ছিল কত? 700 টাকা। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, চলো তারপরটা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন বলছে এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি এমন বিন্দু যেখানে এপিবি সমবাহু ত্রিভুজ হলে সিপিডি এর মান কত? ছবিটা আঁকছি দেখো, বলেছে এবিসিডি একটা সমবাহু ত্রিভুজ, একটা এবিসিডি একটা বর্গক্ষেত্র। তাহলে এ বি সি এবং ডি, এখানকার মধ্যে বলেছে পি একটা এমন বিন্দু, পি একটা এমন বিন্দু বর্গক্ষেত্রের মধ্যে যেন এপিবিটা কি হয়? একটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম পি। তাহলে মান বের করতে বলেছে তোমার এইটা, এইটা খেয়াল করে দেখো। তাহলে আমাদের এই সমবাহু ত্রিভুজটা, এইটা একটা সমবাহু ত্রিভুজ আর গোটাটা একটা বর্গক্ষেত্র। তাহলে এপি সমান বিপি সমান এবি হবে না? আবার দেখো, এটা যেহেতু এপিটা যেহেতু এটার সঙ্গে সমান, আবার যেহেতু সম্পূর্ণটা বর্গক্ষেত্র, তাহলে এবার এবিটা কার সঙ্গে সমান? এডির সঙ্গে সমান, তাহলে ইকুয়ালস টু এডি। এইবার খেয়াল করে দেখো, যেহেতু এ বিপি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এটা কত? 30 ডিগ্রি। যেহেতু বর্গক্ষেত্রের কোণগুলো কত করে হয়? 90 ডিগ্রি করে। এবার খেয়াল করে দেখো, এটা আর এটা সমান বাহু, এইটা আর এটা সমান বাহু, তাহলে এদের বিপরীত কোণ মানে কোনটা? এটার বিপরীত কোণ এইটা, এটার বিপরীত কোণ কোনটা? এইটা। এই দুটো সমান, তাহলে এই দুটো সমান কোণ আর এটা যোগ করলে কত? 180। ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি করে হয়। তাহলে 30-এর সঙ্গে কত যোগ করলে পরে 180 হবে? 150 যোগ করলে, 150কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এক একটা কোণ কত করে হবে? 75 করে। এটা 75, এটাও 75। এইবার খেয়াল করে দেখো, এইটা যদি 75 হয় একই নিয়মে এটাও তাহলে 75 হবে, আর এটা তো 60 আগে থেকেই বলেছিল। তাহলে অতএব আমাদের বের করতে বলেছিল সিপিডি কোণ। তাহলে সিপিডি কোণ কত? এই 4টে কোণ যে পাচ্ছি, 4টে কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি বিয়োগ এদের সবগুলোর যোগ, তাহলে কত? 75 যোগ 75 যোগ 60 ডিগ্রি ডিগ্রি, তাহলে কত হলো? 360 বিয়োগ, এবার দেখো 75 আর 75, 150, 150 আর 60, 210 ডিগ্রি বিয়োগ করলাম,
50 ডিগ্রি। তাহলে সিপিডি কোণের মান কত? 150 ডিগ্রি। বোঝা গেছে? চলো তারপরে প্রশ্নটা দেখে নিই। এবং 3,-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এ এর মান কত হবে? কি বলেছে? কোন দুটো বিন্দু বলেছে দেখো, a, -7, এই একটা বিন্দু, আর একটা বলছে 3, -3। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত বলেছে? 5 একক। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? 5 একক। তাহলে a এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা এই যে দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবো না। তাহলে একদম প্রশ্ন অনুসারে করে দিচ্ছি, দেখো এটা তোমরা রাফে করবে, প্রশ্ন অনুসারে করছি। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে দেখো, √, কি আছে, x1 - x2, সূত্রটা কি? তাহলে a - 3 তার হোল স্কোয়ার প্লাস -7 -3 মানে +3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 5। কেন? যেহেতু যদি x1 y1 একটা বিন্দু, আরেকটা বিন্দু যদি x2, y2 হয়, তাহলে তাদের মধ্যে দূরত্ব কি হবে? দূরত্ব হবে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার একক। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এই সূত্রটা কাজে লাগিয়েছি। এখান থেকে আমরা পাবো দেখো a - 3 তার হোল স্কোয়ার প্লাস এটা দেখো -7 + 3 মানে -4, -4 এর স্কোয়ার কত? 16 সমান কত? 25। তাহলে a - 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 25 বিয়োগ 16। a - 3 ইকুয়ালস টু √, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস √, কত? 9। a - 3 ইকুয়ালস টু +-3। ঠিক আছে? তাহলে ইমপ্লাই যদি আমরা পজিটিভ মান ধরি, a - 3 ইকুয়ালস টু 3, পজিটিভ মান ধরে, ঠিক আছে? তারপর দেখো এখানে কত হলো, a ইকুয়ালস টু 3 + 3 মানে 6। আবার এখানে করছি a - 3 ইকুয়ালস টু -3, তাহলে a ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে আমরা এর দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম 6 আর একটা পেলাম 0। বোঝা গেছে? চলো তারপরটা দেখে নিই। দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের কর্ণ বলছে, তাহলে আমরা লিখছি বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা আমরা কি জানি? বাহু √2, বাহু √2 একক। তাহলে আমরা এইখান থেকেই বুঝতে পারছি, আর আমাদের প্রশ্নতে বলেছে কত? 12√2 একক। ঠিক আছে? বর্গক্ষেত্রটার কর্ণ কত দিয়েছে? 12√2। আমরা দেখেই বুঝতে পারছি তাহলে বাহু কত? 12 একক। ঠিক আছে? বাহু কত? 12 একক। যেহেতু শর্ট কোয়েশ্চেন, আমাদের অঙ্কগুলো ডিটেলসে না করেও শুধুমাত্র রাফে করে দিলেই কিন্তু হবে, তাই আমরা এরকম করছি। তাহলে বাহু কত হলো? 12 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে 12 তার স্কোয়ার 144 বর্গ সেমি। বোঝা গেছে? বোঝা গেছে? চলো তারপরটা দেখে নিই। তাহলে একের দাগের কোয়েশ্চেনগুলো হয়ে গেল। পরের অঙ্কগুলো দেখি। পরের অঙ্কগুলো দেখো কি বলছে। বলছে 2-এর 1 নম্বরটা। 2-এর 1 নম্বরটা বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ছাড় দেয়। খেয়াল করে দেখো, বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ছাড় দেয়। কেউ যদি সময় মতো বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পান, তবে ইলেকট্রিক বিল কত ছিল? খেয়াল করে দেখো, আমরা অঙ্কটা করব 1.5% থেকে। ঠিক আছে? দেখো খেয়াল করে 1.5% কি? ছাড়। তাহলে বিদ্যুৎ বিল লিখছি কি? বিদ্যুৎ বিল আর ছাড়। কেন লিখছি? কারণ হলো আমাদের এখান থেকে বিদ্যুৎ বিলের পরিমাণটা বের করতে বলেছে, আর তথ্য দেওয়া আছে ছাড় সম্পর্কে, তাই আমরা
এই টাইপের লিখলাম। তাহলে বিদ্যুৎ বিল 1.5% ছাড় মানে কি, 100 টাকা যদি বিদ্যুৎ বিল হয় তাহলে 1.5% ছাড় দিচ্ছে, মানে 1.5 টাকা কি দিচ্ছে, ছাড় দিচ্ছে। এবার বলছে বিদ্যুৎ বিল পেয়েছে ও ছাড় পেয়েছে 54 টাকা, তাহলে বিদ্যুৎ বিল কত, বোঝা গেছে? তাহলে লিখছি অতএব বিদ্যুৎ বিল ইকুয়ালস টু বিদ্যুৎ বিলের পরিমাণ সমান, দেখো কি হবে, এগুলো প্রত্যেকটা কিন্তু সরল সমানুপাতি, ঠিক আছে? তাহলে 54 গুণ কি করলাম, 54 গুণ। এবার খেয়াল করে দেখো, তাহলে আমাকে বিদ্যুৎ বিলের পরিমাণ বের করতে হবে, মানে 100টা উপরে হবে, বাই হচ্ছে 1.5, ঠিক আছে? আমরা কি করব, যেহেতু বিদ্যুৎ বিলের পরিমাণ বের করতে বলেছে আর এগুলো প্রত্যেকটাই সরল সমানুপাতি, তাই কি হবে 54 ইন্টু 100/1.5, বোঝা গেছে ব্যাপারটা? চলো তাহলে করছি এটা, 54 ইন্টু 100/15 গুণ 10, দশমিক থেকে তুললাম, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা ঘর, তার জন্য একটা শূন্য, ঠিক আছে? চলো কাটাকুটি করছি, 5 3 15, 5 2 10, 3 18 তে 54, তাহলে খেয়াল করে দেখো 18 2 36 আর 2 শূন্য 3600 টাকা। চলো ঠিক আছে, বোঝা গেল? তাহলে পরের অঙ্কটা দেখে নি। পরের অঙ্কটা বলছে দেখো যে ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দুর দূরত্ব সমান। কি বলেছে, ওয়াই অক্ষের উপরে দুটো বিন্দু বের করতে বলেছে, ওয়াই অক্ষের উপরে। তাহলে ওয়াই অক্ষের উপরে বিন্দুগুলোর ধর্ম কি, 2 নম্বর প্রশ্নটা বলছে ওয়াই অক্ষের উপরে বিন্দুগুলোর ধর্মটা কি, খেয়াল করে দেখো, আমরা লিখছি। তাহলে প্রথমে আমরা ছবিটাকে এঁকে নিই, দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও 0,0, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও ওয়াই ড্যাশ। দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস লিখলাম। এবার কি বলছে, ওয়াই অক্ষের উপর বিন্দু, ওয়াই অক্ষের উপরে, খেয়াল করে দেখো ওয়াই অক্ষের উপরে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে এক্স অক্ষ বরাবর কি কোনো দিকে মুভ করতে হচ্ছে, হচ্ছে না। তাহলে ওয়াই অক্ষের উপরে বিন্দুগুলোর ধর্মটা হচ্ছে 0,a, অর্থাৎ সেখানে ভুজটা কত, 0। চলো তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ওয়াই অক্ষের উপরে বিন্দুটি হলো 0,a। এবার কি বলেছে, বলেছে সেটা মানে এই বিন্দু থেকে 2,3 এবং -1,2 বিন্দুর দূরত্ব সমান। তাহলে একদম সরাসরি করে দিচ্ছি প্রশ্ন অনুসারে 0,a থেকে 2,3 এর দূরত্ব কত দেখো, তাহলে 2 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - a তার হোল স্কোয়ার, এটা হচ্ছে প্রথমটা থেকে এটার দূরত্ব। এটা সমান, এটা রুট ওভার হবে, এটা সমান কত, আবার রুট ওভার কি বলেছে -1, তাহলে 0 -1 মানে +1 তার হোল স্কোয়ার প্লাস 2 - a তার হোল স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? চলো করে দিচ্ছি। তাহলে এটা কত হলো, রুট ওভার যেহেতু দুই দিকে আছে, রুট ওভারটাকে তুলে দিব কি করে, বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, ঠিক আছে? উভয় পক্ষে বর্গ করছি, তাহলে কত হয়ে যাবে, এটা 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 3 - a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2 - a তার হোল স্কোয়ার। সাজাচ্ছি, তাহলে 3 - a তার হোল স্কোয়ারটাকে একদিকে রাখলাম, -2 - a তার হোল স্কোয়ারটাকে একদিকে রাখলাম ইকুয়ালস টু 1 - 4। এটাকে সাজিয়ে নিলে দেখা যাবে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা প্লাস এটা, তাহলে মাইনাস এ আর প্লাস মাইনাস এ, তাই না? তাহলে দেখো 3 - a প্লাস 2
মাইনাস এ, এই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো 3 মাইনাস এ মাইনাস 2 প্লাস এ, মাইনাস যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এ ইকুয়ালস টু মাইনাস 3। এটাকে সাজালে দেখা যাবে, দেখো তাহলে 5 মাইনাস 2 এ, এটা হয়ে যাবে কত 5 মাইনাস 2 এ। এইটাকে দেখো এটা কাটলো, তাহলে কত হবে এটা 3 বিয়োগ 2 মানে কত 1, তাহলে এটা 1টাকে আর লিখছি না, তাহলে কত মাইনাস 3। এইবার খেয়াল করে দেখো এখান থেকে, তাহলে মাইনাস 2a ইকুয়ালস টু মাইনাস 3 মাইনাস 5, ঠিক আছে এইদিকে করছি, তাহলে কত হচ্ছে, তাহলে 2a ইকুয়ালস টু মাইনাস 8, সরি প্লাস 8, এখানেও মাইনাস 8 ছিল, মাইনাস মাইনাস আর মাইনাসটা কাটলো, তাহলে 2a ইকুয়ালস টু 8 আর a ইকুয়ালস টু 4, ঠিক আছে। তাহলে a এর মান কত পেলাম আমরা 4, তাহলে বিন্দুটা কত হবে, তাহলে বিন্দুটা হবে 0,4, ঠিক আছে। এই দূরত্বটার সূত্রটা আমরা আগে ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে কিন্তু আমরা দেখিয়েছি যে x1 x2 এবং y1 x1 y1 এবং x2 y2 দুটো বিন্দু যদি হয়, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা সলভ করার পর a এর মান পেলাম 4, অর্থাৎ বলা যাবে যে 0,4 বিন্দুটি 2,3 এবং -1,2 বিন্দু থেকে সমদূরবর্তী। চলো তারপরের প্রশ্নটা দেখে নিই। তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখছি। 3 নম্বর প্রশ্নটা বলেছে একটি অবিচ্ছিন্ন, 3 নম্বর প্রশ্নটা দেখছি, চলো বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্য বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু x এবং শ্রেণীর নিম্ন সীমানা u হলে পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত হবে। চলো কি বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি নিম্ন সীমানাটা কত u আর ঊর্ধ্ব সীমানাটা কত b, তাদের মধ্যবিন্দু কত x, তার পরবর্তী শ্রেণীটা শুরু হবে কি দিয়ে, বি দিয়ে শুরু হবে না, যেহেতু কি বলেছে এটা, যেহেতু এটা কি বলেছে শ্রেণী সীমানা বলেছে, আর বলেছে এটা অবিচ্ছিন্ন, তাই এটা যেহেতু বি থেকে শেষ হচ্ছে, এটা শুরু হবে কত দিয়ে বি দিয়ে, এটাই বি থেকে ধরে নাও সি, তাহলে এটাই হবে ওই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এই প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর দ্বিতীয় তার পরবর্তী শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানা একই হবে, তাহলে বি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। তাহলে খেয়াল করে দেখো এখানটায় যে ইউ থেকে বি এই যে শ্রেণী সীমানাটা দেওয়া আছে, এই শ্রেণী সীমানার মধ্যবিন্দু হচ্ছে এক্স, মধ্যবিন্দুটা কোনটা, মধ্যবিন্দু হচ্ছে অতএব ইউ প্লাস বি বাই 2, এটাই হচ্ছে মধ্যবিন্দু, এটা বইয়ে কত বলে দেওয়া আছে এক্স, তাহলে এটা সমান এক্স, তাহলে বি সমান কত হবে 2x, 2 দিয়ে গুণ করলাম মাইনাস ইউ, এটা হয়ে যাবে বি এর মান। তাহলে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা হবে কত 2x, সরি 2x মাইনাস ইউ, কত হবে 2x মাইনাস ইউ, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখে নিই 4 নম্বর 2-4 নম্বর অঙ্কটা বলেছে একটি সমান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, বিসি বাহুর মধ্যবিন্দু পি হলে এ বি পি এর ক্ষেত্রফল কত। তাহলে চলো ছবিটা আঁকি, তাহলে স্পষ্ট হবে। লিখছি ছবি, দেখো এ বি সি ডি, এবিসিডি একটি সমান্তরিক। এবিসিডি সমান্তরিকের কি বলেছে, এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি, এটা ঠিক আছে। এবার বলছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, আমরা এটাকে বিসি নিচ্ছি, বি, তাহলে এটাকে নিচ্ছি এ, এবিসিডি, ঠিক আছে। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, এটা কত পি। এবার যদি পি হয় তাহলে এ বিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এ বিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত, খেয়াল করে দেখো আমরা একটা শুধু অঙ্কন দিচ্ছি কি, পি বিন্দু থেকে বি এর সমান্তরাল অঙ্কন করছি, যা পি বিন্দু থেকে বি এর সমান্তরাল অঙ্কন করছি, এটাও মধ্যবিন্দু দিয়েই যাবে, এরকম হবে, যা এডিকে ই বিন্দুতে ছেদ করে। খেয়াল করে দেখো এবিসিডি সমান্তরিক বলে দিয়েছিল, অতএব এ বি পিই এটিও একটি সমান্তরিক, কেন দেখো
কেন সামান্তরিক বললাম? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। খেয়াল করে দেখো, তাহলে বিসিটা আর এডিটা সমান্তরাল, যেহেতু এবিসিডি এর বিসি আর এডি এটা হচ্ছে পরস্পর সমান্তরাল এবং সমান, তাহলে এটার মধ্যবিন্দু মানে কি ইটা, এটারও মধ্যবিন্দু হবে, তার মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান। তাহলে পিবি সমান কত? ইএ। যেহেতু বিসি সমান এডি, যেহেতু বিসি সমান এডি ও বিসি সমান্তরাল এডি, ঠিক আছে, এটা একটা সমান্তরাল, ঠিক আছে। আর কি বলেছে? এই যে সমান্তরাল আর সমান, ঠিক আছে, তাহলে এটার এবং এটার মধ্যবিন্দু একই হবে, কারণ আমরা বি এর সমান্তরাল অঙ্কন করেছি। এবার এটা আর এটা সমান এবং সমান্তরাল, তাহলে এপিবিটা একটা সামান্তরিক হলো। এবার যেহেতু সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আবার আমরা দেখছি যে এই যে গোটা সামান্তরিকটা ছিল এ বি পি ইটা সামান্তরিক, এটা ইকুয়ালস টু গোটা সামান্তরিকের অর্ধেক না, হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। কেন? সামান্তরিকের ক্ষেত্রফলটাই হচ্ছে কি যে কোনো একটা বাহু এবং তাদের মধ্যে উচ্চতা। তাহলে এই সামান্তরিকের উচ্চতা আর এই সামান্তরিকের উচ্চতা তো একই। আবার এই বাহুটা, গোটা বাহুটার অর্ধেক হচ্ছে এটা, তাহলে এটার ক্ষেত্রফল এই গোটাটার কত? অর্ধেক। তাই এটা হচ্ছে গোটাটার অর্ধেক। এইবার খেয়াল করে দেখো, আমরা এখানে লিখতে পারবো, দেখো এবার এবিপিই, এই যে এবিপিই এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের এটা একটা কর্ণটা সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে, তার মানে এটা সমান এটা। তাহলে এই ত্রিভুজটা কি হবে দেখো, তাহলে ত্রিভুজ এটা সমান কি? ত্রিভুজ এ বিপি প্লাস, যেহেতু সমান তাহলে আবার প্লাস এবিপি সমান কত? হাফ অফ এবিসিডি। এবিসিডি এর ক্ষেত্রফল কত? 100। তাহলে কি লেখা যাবে? এটা দুটো তো, তাহলে 2 ইন্টু ত্রিভুজ এবিপি সমান কত? 1/2 ইন্টু 100। তাহলে ত্রিভুজ এবিপি সমান কত? 1/4 ইন্টু 100 কত? 25। তাহলে অতএব ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রফল কত? 25 সেমি স্কোয়ার বা 25 বর্গ সেমি। বুঝে গেল? চলো পরের অঙ্কটা দেখে নিই। 2-এর 5 নম্বর অঙ্কটাতে বলেছে, এবার 2-এর 5 নম্বর অঙ্ক, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? খেয়াল করে দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কোনটা? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হচ্ছে যার তির্যক উচ্চতাটা সমান। আমরা এরকম একটা ট্রাপিজিয়াম আঁকলাম, এই তির্যক উচ্চতাটা সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কি বলছে? সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ, সমান্তরাল বাহু সংলগ্ন একটা কোণ। এই সমান্তরাল বাহু সংলগ্ন এই কোণটা কত? 45 ডিগ্রি। তো এটাও হবে কত? 45 ডিগ্রি। এবার কি বলছে দেখো, যে তির্যক বাহুর দৈর্ঘ্য 62 হলে, তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে তাহলে বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এইটা কত? এই দূরত্বটা বের করতে বলেছে। খেয়াল করে দেখো যে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এইটা কত বলেছে? 62 সেমি। এই কোণটা কত? 45 ডিগ্রি। এই কোণটা কত? যেহেতু লম্ব দূরত্ব তার জন্য এটা 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 45 ডিগ্রি না? তাহলে যে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, তার মানে দুটো বাহু সমান হবে। তার মানে এটার বিপরীত বাহু কোনটা? এটা। আর এটার বিপরীত বাহু কোনটা? এটা। এই দুটো কি হবে? সমান হবে। এবার তাহলে আমরা লিখতে পারবো অতএব, আর এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে ধরি উচ্চতা সমান h সেমি, তাহলে অতএব h স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমিটাও তো সমান, তাহলে আবার h স্কোয়ার ইকুয়ালস টু কত? 62 স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, এই যে সমকোণের বিপরীত বাহু। তাহলে h স্কোয়ার
2h square equals to 62 square, h square equals to 62 square by 2, h equals to root over of 62 square by 2, এটা হয়ে যাবে h equals to কত 62 by root 2, 62 by root 2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো h equals to 62 root 2 by 2, উভয় পক্ষে মানে উপরে নিচে root 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটলে কত হবে 31, নিচের দিকে যদি root 2 দিয়ে গুণ করি তাহলে root 2 আর root 2 কত হবে 2 হয়ে যাবে, আর উপর দিকে root 2 একটা পড়ে থাকবে, তাহলে h এর মান হলো 31 root 2, তাহলে উচ্চতা কত হবে 31 root 2 সেমি। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। 3 প্রশ্নটা বলেছে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনে দেখা গেল 8টি পচা এবং 7টি ফাটা, অবশিষ্ট ডিম 6 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? বোঝা গেল? চলো দেখছি। তাহলে কি বলছে যে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনলো, তাহলে প্রথমে লিখছি তাহলে ডিমের ক্রয় মূল্য, ডিমের ক্রয় মূল্য কটা ডিম কিনেছে 150টা ডিম কিনেছে, এক একটা ডিমের দাম কত 5 টাকা করে, তাহলে 5 কত হলো 15 5 75 মানে 750 টাকা, তাহলে ডিমের ক্রয় মূল্য কত 750 টাকা। এইবার খেয়াল করে দেখো অবশিষ্ট ভালো ডিম, অবশিষ্ট ভালো ডিম অবশিষ্ট ভালো ডিমের সংখ্যা খেয়াল করে দেখো 150টি ডিম কিনেছিল, তার থেকে 8টা ডিম পচা, 7টা ডিম ফাটা, তাহলে এগুলো তো বিক্রি করা যাবে না, তাহলে ভালো ডিম কটা থাকলো এইগুলো তাহলে 150 থেকে বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো 150 বিয়োগ 15, তাহলে কত হবে 135টি, তাহলে 135টি ভালো ডিম আছে। এই 125টা ভালো ডিম কত টাকা করে বিক্রি করছে 6 টাকা করে, তাহলে অতএব ডিমের বিক্রয় মূল্য সমান 135 গুণ 6, তাহলে কত হচ্ছে দেখো 6 5 30 0 হাতে থাকলো 3, 6 3 18 আর 3 21 1 হাতে থাকলো 2, 6 1 14 8, 810 টাকা। তাহলে কিনেছিল 750 টাকা দিয়ে, বিক্রি করছে 810 টাকা দিয়ে, লাভ হচ্ছে না ক্ষতি? লাভ হচ্ছে। কেন? কারণ যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি। তাহলে এবার কি বের করতে বলেছে শতকরা লাভের পরিমাণ, তাহলে অতএব শতকরা লাভের পরিমাণ, শতকরা লাভের পরিমাণ কি হবে শতকরা লাভের পরিমাণ কিসের পরিমাণ বের করছি লাভের পরিমাণ, তাহলে প্রথমে লাভটাকে বের করতে হবে, তার লাভটা কত 810 বিয়োগ 750, এটা হচ্ছে লাভ। লাভের কি বের করছি শতকরা, শতকরা বের করছি মানে শতকরা আনতে হচ্ছে মানেই 100 দিয়ে গুণ বাই। এবার কার শতকরা বের করছি লাভের শতকরা কি থেকে ক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য দিয়ে ভাগ। ঠিক আছে, চলো করছি এটা, তাহলে কত হবে এটা হয়ে যাবে 50 আর 10 60 গুণ 100 ভাগ 75, একটা 0 0 0 কেটে দিলাম, 25 3 75, 25 4 100, 3 2 6, তাহলে 4 2 8%, তাহলে 8% কি হলো লাভ হলো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নিই। 3-2 3-2 দেখের অঙ্কটা বলছে আসিফ একটি খেলনা 5% লাভে বিক্রি করে, যদি খেলনাটার ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তবে আসিফের 10% লাভ হতো, খেলনাটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা আমরা সংখ্যা দিয়েও করতে পারি এবং এক্স ধরেও করতে পারি, আমরা এক্স ধরেই করছি। ঠিক আছে, এক্স ধরে করলে তোমাদের বিষয়টা বুঝতে আরো বেশি সুবিধা হবে। চলো তাই লিখছি, ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা, খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে, এবার
প্রথমে কি বলছে দেখো, খেলনাটা 5% লাভে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য বের করে নিয়েছি। তাহলে অতএব 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য কত? 5% লাভে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাই বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। আমরা কি বের করছি? বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা, তাহলে 105টা উপরে হবে, তাহলে 105টা উপরে বাই 100 গুণ এক্স, ক্রয় মূল্য থেকে যেহেতু, তাহলে কত হলো? 105 এক্স বাই 100 টাকা। এরকমই থাক, আর কাটাকুটি করছি না। 5% লাভে তাহলে বিক্রয় মূল্য এটা হলো। এবার কি বলছে, খেলনাটার ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে 20%, তাহলে ক্রয় মূল্য 20% কম হলে, খেলনাটার ক্রয় মূল্য যদি 20% কম হতো, তবে ক্রয় মূল্য হতো ক্রয় মূল্য দেখো বের করছি। দেখো 20% কম মানে আগে যদি 100 টাকা ছিল, এখন কত হচ্ছে? 80 টাকা। 20% যেহেতু কম, এখন হচ্ছে কত? 80 টাকা। তাহলে এখনকার ক্রয় মূল্য বের করছি, তাহলে 80টা উপর দিকে হবে, তাহলে 80 এক্স বাই 100 টাকা। তাহলে এখন জিনিসটার ক্রয় মূল্য কত? 80 এক্স বাই 100 টাকা। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কত বলেছিলাম? বিক্রয় মূল্য ছিল এত। তাহলে এখন বিক্রয় মূল্যটা কি? আগের থেকে 34 টাকা কম, তাহলে আগে কত? 105 এক্স বাই 100 বিয়োগ 34 টাকা। ঠিক আছে, এবার কি বলছে, এই জিনিসটা যদি ঘটে তবে আসিফের 10% লাভ হতো, কি বলছে? তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি এটা, বিক্রয় মূল্য পেয়ে গেছি এটা। ঠিক আছে, এবার এটা কি বলছে? কার সঙ্গে সমান? 10%-এর সঙ্গে সমান। লাভটা কি? 10%-এর সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে 10% কি লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যটা বড়, তাহলে বিক্রয় মূল্যটা করছি। তাহলে বিক্রয় মূল্য 105 এক্স বাই 100 বিয়োগ 34, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, এখন ক্রয় মূল্য হচ্ছে 80 এক্স বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে লাভ ইন্টু 100, যেহেতু শতকরা বের করছি, লাভ ইন্টু বাই ক্রয় মূল্য কত? 80 এক্স বাই 100, 80 এক্স বাই 100, এটা কত? 10%-এর সঙ্গে সমান। আমরা যদি এখানকার শতকরা লাভটা বের করি, এই শতকরা লাভটা কি বলেছে বইয়ে? 10%, তাহলে এটা সমান কত? 10। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে নিই আমরা, তাহলে কি দেখতে পাবো? দেখো লসাগু কত হবে? 100, উপরে করছি, লসাগু হচ্ছে 100। তাহলে 105 এক্স মাইনাস 3400 বিয়োগ 80 এক্স গুণ 100, আর এটাকে ওইদিকে গুণ করে দিলাম, তাহলে কত হলো? 80 এক্স গুণ 10 বাই 100। ঠিক আছে, এটাকে আমরা ডান দিকে করছি, লিখছি। দেখো তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো 105 থেকে 80 বিয়োগ করলে কত হবে? 25 এক্স মাইনাস 3400, 100 আর 100 কেটে গেল, সমান কত হচ্ছে? দেখো খেয়াল করে, দুটো শূন্য কাটলো, তাহলে কত হলো? 8 এক্স। এবার এটাকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে 25 এক্স বিয়োগ 8 এক্স সমান কত? 3400। লিখলে কত হবে? 25 থেকে 8 বিয়োগ করলে 17 এক্স সমান হচ্ছে 3400, এক্স সমান হচ্ছে 3400 ভাগ 17, এক্স সমান 200। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? 200 টাকা। বুঝা গেছে? চলো তারপরে অঙ্কটা দেখে নিই। তারপরে প্রশ্নটা বলেছে সমাধান করার জন্য। সমাধান করতে কি বলেছে দেখো, যে কোনো একটা পদ্ধতিতে। ঠিক আছে, চলো 4 কি করতে বলেছে? সমাধান করতে বলেছে। 2x প্লাস 3y ইকুয়ালস টু 5। আরেকটা বলেছে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 3। এটাকে আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। তাই এটাকে দিচ্ছি 1 নম্বর, এটাকে দিচ্ছি 2 নম্বর। ঠিক আছে, আমাদের যেহেতু যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে বলেছে, তার জন্য কোনো অসুবিধা নেই, আমরা সরাসরি অঙ্কটা করব। ঠিক আছে, আমরা অপনয়ন পদ্ধতি
অবলম্বন করছি। অপনয়ন পদ্ধতিতে আমাদের কি দেখতে হবে, এখানে আমরা দেখছি যে এখানেও 1/y আছে না, অর্থাৎ নিচে y আছে, এখানেও নিচে y আছে, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, সাজানোই আছে। আমরা এক্সটাকে অথবা y এর সহগটাকে সমান করব, ঠিক আছে। তাহলে আমি চেষ্টা করছি ওয়াইটাকে এলিমিনেট করতে, কোনটাকে, ওয়াইটাকে এলিমিনেট করতে অথবা ওয়াইটাকে তাড়ানোর জন্য, ওয়াইটাকে অপনয়ন করার জন্য। তাহলে খেয়াল করে দেখো, এখানে 1/y এর সহগ কত 2, এখানে 1/y এর সহগ কত 3, তাহলে এইটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে 1 গুণ 2, 2 গুণ 3, তাই লিখছি 1 ও 2 নং সমীকরণকে যথাক্রমে 2, 2 ও 3 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তাহলে গুণ করছি 2 দিয়ে, তাহলে 2 2 4x প্লাস 6/y ইকুয়ালস টু 10, 3 দিয়ে গুণ করছি, 3 5 15x মাইনাস 6/y মাইনাস 6/y ইকুয়ালস টু 3 3 9। এবার দেখো এইটার সহগটা এবার সমান হয়ে গেছে না, এটা প্লাস এটা মাইনাস, কোনো অসুবিধা নেই, তাহলে কেটে গেল। তাহলে থাকলো কত, 15 আর 4 কত 19, x সমান কত 19, x সমান 19/19, x সমান 1, তাহলে x এর মান কত পেলাম 1। এবার আমরা তারপরেরটা দেখছি, তাই লিখছি x এর মানটা এবার 1 অথবা 2 যে কোনো একটাতে বসাবো, আমরা 1 নম্বরটাতে বসাচ্ছি। চলো তাহলে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, ঠিক আছে, বসাচ্ছি। তাহলে কত আছে 2x প্লাস 3/y ইকুয়ালস টু কত 5, x এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3/y ইকুয়ালস টু কত 5, যেহেতু x ইকুয়ালস টু 1, তাহলে 3/y ইকুয়ালস টু 5 মাইনাস 2, যে 2 একে 2 হবে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3/y ইকুয়ালস টু কত 3, তাহলে 1/y ইকুয়ালস টু কত, 1/y এর সঙ্গে 3টা গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 3/3 কত 1, y ইকুয়ালস টু 1, তাহলে x এর মান বেরোলো 1, y এর মান বেরোলো 1। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1। বোঝা গেল? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমাদের কমেন্ট সেকশন খোলাই থাকছে, ওখানে গিয়ে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দেব। চলো আরেকটা অঙ্ক দিয়েছে, ওই অঙ্কটাও যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে করতে বলেছে, চলো ওই অঙ্কটাও দেখে নিই। দেখো তারপরটা বলেছে ax প্লাস by ইকুয়ালস টু c, আর বলছে a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে সমাধান করতে বলেছে, আমরা এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিলাম, ঠিক আছে। আমরা খেয়াল করে থাকো এখানটাই আমরা x অথবা y যে কোনো একটাকে অপনয়ন করবো, আগে আমরা x কে অপনয়ন করেছিলাম, y কে অপনয়ন করেছিলাম, এবার আমরা x কে অপনয়ন করছি। চলো তাহলে আমরা x এর সহগটাকে দেখবো, x এর সহগটাকে দেখার ফলে আমরা দেখছি যে উপরে x এর সহগ আছে a, নিচে আছে x এর সহগ a স্কোয়ার, তাহলে দুটোকে সেম করতে হবে। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণটাকে a দিয়ে গুণ করি, তাহলে a আর a কত হবে a স্কোয়ার, তার এখানে a স্কোয়ারের সঙ্গে মিলে যাবে, তাহলে আমরা তাই করছি। তাহলে এটাকে গুণ করছি a দিয়ে, এটাকে গুণ করছি 1 দিয়ে, ঠিক আছে। তাহলে অতএব 1 ও 2 নং সমীকরণকে এ ও এটা যথাক্রমে হবে এ ও 1 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। চলো এ দিয়ে গুণ করছি, তাহলে কত হয়ে যাবে a স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়ালস টু এ সি, 1 দিয়ে গুণ করছি, তাহলে a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার,
দেখো খেয়াল করে দুটোর কিন্তু চিহ্ন সেম হয়ে গেছে, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস মাইনাস। যেহেতু চিহ্ন পরিবর্তন করলাম তাই লিখতে হবে বিয়োগ করে। চলো তাহলে কি করছি, এ স্কোয়ার এক্স এক্স স্কোয়ার এক্স কেটে গেল, তাহলে এবার হয়ে গেল দেখো এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এসি মাইনাস সি স্কোয়ার। খেয়াল করে দেখো এখান থেকে ওয়াইটাকে যদি কমন নিই, বি ওয়াইটাকে যদি কমন নিই আমরা, তাহলে পড়ে থাকবে কি এ মাইনাস বি। একই রকম ভাবে এখান থেকে যদি সি কমন নিই পড়ে থাকবে এ মাইনাস সি। ঠিক আছে, চলো আমরা লিখছি তাহলে ওয়াই এর মান বের করতে চাইছি, তাহলে ওয়াই এর সঙ্গে এ মাইনাস বিটা কি আছে গুণ, তাহলে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা আমরা যে কোনো একটাতে বসাবো। চলো আমরা এটা বসাচ্ছি কোথায়, 1 নম্বর সমীকরণে লিখছি। 1 নম্বর সমীকরণে y সমান c ইন্টু এ মাইনাস সি বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, বসাচ্ছি এটা। তাহলে 1 নম্বর সমীকরণ কত, এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, এখানে মান বসাচ্ছি। তাহলে এক্স ইমপ্লাই করছে কি এক্স প্লাস বি ইন্টু ওয়াই এর মান বসাচ্ছি, তাহলে সি এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, এটা তো ছিল ইকুয়ালস টু সি। তাহলে এ এক্স ইকুয়ালস টু দেখো বি বি কেটে গেল, তাহলে সি মাইনাস এটা ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস বি, এই তো ছিল। তাহলে এটাকে আমরা কাজ করব এ এক্স ইকুয়ালস টু সি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস এ মাইনাস সি বাই এ মাইনাস বি। তাহলে এ এক্স ইকুয়ালস টু কত হবে দেখো, তাহলে সি আছেই, লসাগু হবে এ মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি মাইনাস এ প্লাস সি। ঠিক আছে, তাহলে মাইনাস এ প্লাস এ কাটলো, তাহলে এটা হয়ে যাবে সি এক্স ইকুয়ালস টু, তাহলে সি ছিলই ইন্টু এখানে কত হয়ে যাবে দেখো সি মাইনাস বি, আর নিচে দিকে পড়ে থাকবে কি দেখো এ ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এক্স এর মান বেরোলো এইটা, ওয়াই এর মান বেরোলো এইটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। যদি ভিডিওটাতে তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।